রিজভী ছাত্র আন্দোলন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে গুলিবিদ্ধ হয়ে সে তার বাবা হওয়ার সেই সামর্থ্য হারিয়ে ফেলেছে। সে কেউ বলেন তিনি চিরকুমার, নেই ঘর সংসার পরিবার পরিজন, কেউ বলেন বাবা হতে পারবেন না। এভাবেই নানা মত নানা কথা প্রচলিত আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঘিরে। আওয়ামী আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে একটানা 2 বছর 3 মাস বাসায় ফেরেননি তিনি, থেকেছেন দলীয় কার্যালয়ের ছোট্ট একটি কক্ষে। 2020 সালে খালেদা জিয়ার মুক্তি হলে রিজভীও বাসায় ফেরেন। তবে দলের দুঃসময়ে নেতাকর্মীদের নিয়ে রাতের পর রাত থাকতেন পল্টনের দলীয় কার্যালয়ে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই অনেকের বদ্ধমূল ধারণা জন্মেছিল বোধহয় রুহুল কবির রিজভী বিয়ে করেননি চিরকুমার। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোমরের নিচে গুলিবিদ্ধ হয়েছিলেন এই নেতা। সে সূত্র ধরেও কেউ কেউ তাকে পরিবার পরিজনহীন এক সাংগঠনিক মানব মনে করতেন। কিন্তু এবার রুহুল কবির রিজভী নিজেই জানালেন তিনি চিরকুমার নাকি সস্ত্রীক বাস করেন এই ঢাকা শহরে। তিনি বললেন তার ও দলের দুঃসময়ে কে ছিল তার পাশে। টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রিজভী জানান তিনি চিরকুমার নন, বরং বিবাহিত। যখনই তিনি গ্রেপ্তার হতেন তার স্ত্রী আঞ্জুমান আরা আইভি দাঁড়াতেন তার পাশে। তারা উভয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। রিজভীর আন্দোলন সংগ্রাম দেখেই তার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন আঞ্জুমান আরা আইভি। রিজভীর স্ত্রী একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আওয়ামী আমলে জেল জুলুমের সময় তার পরিবারের উপরও আঘাত এসেছে জানান তিনি। খুব গুরুতর অসুস্থ এবং বিভিন্নভাবে খুঁচিয়েও তার সুই ঢুকাতে পারছে না, হাত দিয়ে ব্লিডিং হচ্ছে। তো আমার স্ত্রী বাইরে এবং সে এটা শুনে এমন কান্নাকাটি শুরু করেছে